জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় প্রাণের ঠাকুর গৌর হরি, তারও তো জয় দিতে হবে, না হলে আমাদের সেই বৃন্দাবনের রাধা গোবিন্দের কথা আমাদের কে জানিয়েছে? সেই গৌর হরি। তাই আমরা গৌর হরি জয় দেব। জয় জয় নবদ্বীপ গৌর গুণধাম, জয় জয় নিত্যানন্দ শ্রী বলরাম, জয় জয় নবদ্বীপ গৌর গুণধাম, জয় জয় নিত্যানন্দ শ্রী বলরাম। সেই বৃন্দাবনের মাধুর্যের কথা, সেই রাধা গোবিন্দের সেই বৃন্দাবনের অপূর্ব মাধুর্য, তাই আমরা সেই বৃন্দাবনের মাধুর্যের জন্য প্যারো রাধে প্যারো শ্যাম, প্যারো শ্রী বৃন্দাবন ধাম, প্যারো Krishna
पावन श्री वृंदावन धाम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare चर जाया सर्वंगैरभिवंदन मद्भक्त पूजा व्यधिका सर्वभूतेषु मन्मना। श्रीमद् भागवत महापुराण। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধে ঊনবিংশ পরিচ্ছেদের ১বিংশতম শ্লোক বর্ণন করছেন। ছিল উদ্ধব মহারাজের নিকট স্বয়ং ভগবান ছিল গোবিন্দ। সেই উদ্ধব মহারাজকে তিনি কি বলছেন? উদ্ধব মহারাজের হৃদয়ে বড় একটি প্রশ্ন। বলে, প্রভু, এই জগৎবাসী সকলেই আপনাকে অত্যন্ত প্রীতি করে, ভালোবাসে। সকলে কত সুন্দর সুন্দর মালা তৈরি করে ভগবানকে পরিয়ে দেন। আবার কেউ কত সুন্দর সুন্দর ভোগ মিষ্টি প্রসাদ আদি ভগবানকে নিবেদন করে। উদ্ধব মহারাজের হৃদয়ে একটি প্রশ্ন। বলেন, প্রভু, আপনার কত ভক্ত আপনাকে কত ভাবে প্রীতি করেন, ভালোবাসেন, আপনার সেবা করে থাকেন। তা প্রভু, আমার একটি প্রশ্ন আছে, আমার বড় জানতে আগ্রহ। হে প্রভু, এই যে আপনার ভক্তগণ আপনার সেবা করেন, এতে তো আপনি অত্যন্ত আনন্দিত হন। কিন্তু প্রভু, আমি জানতে চাই, এমন কি আছে বা কোন সেবার মাধ্যমে প্রভু আপনি নিজে অত্যন্ত প্রীত হন, আনন্দিত হন? বলে, উদ্ধব, তুমি প্রশ্ন করেছো বটে, কিন্তু অত্যন্ত গূঢ় প্রশ্ন এটি। শাস্ত্র ৬৪ প্রকার ভগবত সেবার কথা বর্ণন করেছে। তার মধ্যে বিশেষ নববিধা ভক্তি আছে। সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভগবানকে পাইয়ে দেয়, ভগবান তার ভক্তিতে বশীভূত হয়ে যান। তার
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরয় অপরাধী নাম লইলে পায় প্রেম ধন। প্রেম ভক্তি অর্থাৎ সেই ভগবানের সর্বাধিক অনুগ্রহ লাভ করে থাকে সেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে। তাই তো আমরা সকাল থেকে এই হরিনাম সংকীর্তন শ্রবণ করলাম, মনন করলাম, চিন্তন করলাম। কিন্তু এর বিশেষ পর্যায়টা কি যে জানার জন্য উদ্ধব মহারাজ প্রশ্ন করলেন। ভগবান বলছেন, হে উদ্ধব, জগৎবাসী তারা বড় চালাক আছে, বিশেষ করে আমার প্রিয় ভক্তগণ কৃষ্ণ ভক্ত চতুর, তারা সাধারণ নয়। বলেন তারা কি করে জানো? বলে যারা চতুর শিরোমণি তারা কিন্তু আমার সেবার দিকে অত ধ্যান দেয় না। আমার সেবা করে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে তারা কি করে জানো? কোন দিকে তার দৃষ্টি থাকে তাদের। বলে সেই যে আমার প্রিয় যে ভক্তগণ আছেন তাদের শ্রী চরণে প্রতি তাদের একান্ত দৃষ্টি থাকে। সতাম প্রসন্নান মম বীর্য সংবিদ ভবন্তি কর্ণ রসায়না কথা তজ্জোৎস্নাদস্বয়পवर्गब्रह्मणि শ্রদ্ধারতির্ভক্তিরনুক্রমিষ্যতি। সেই সাধু সঙ্গের প্রভাবে সেই ভক্তগণের সঙ্গে তারা কি করেন জানো? তারা আমার সেই দিব্য কথামৃত শ্রবণ করে, মনন করে, চিন্তন করে। তারা আমার ভক্তকে বড় ভালোবাসে। তাই জানো হে উদ্ধব, আমি তাদের প্রতি বড় অনুকম্পিত হই যারা আমার সেই একান্ত প্রিয় ভক্তকে সেবা করে থাকে। বলে সাধারণভাবে আমরা বুঝতে পারবো না। তাহলে বলেন আপনি কারো বাড়িতে গিয়েছেন, কেউ আপনাকে কোনোভাবে নিমন্ত্রণ করেছে, আপনি তার বাড়িতে গেলেন। তা আপনি বাড়িতে যাওয়ার আগে চিন্তন করলেন, আরে অনেকদিন পর বন্ধু আমন্ত্রণ করেছে, তা কিছু তো নিয়ে যেতে হবে, কি নিয়ে যাও? তা মনে হলো তাদের ছোট্ট ছোট্ট শিশু সন্তান আছে, বলে তাদের জন্য কিছু খেলনা নিলেন, কিছু মিষ্ট দ্রব্য নিলেন, বলে সেগুলি নিয়ে গিয়ে সেই ছোট্ট বাচ্চাগুলিকে দিলেন। এখন দেখা গেল কিন্তু এই বাচ্চারা সেই খেলনা পেয়ে আর মিষ্ট দ্রব্য পেয়ে তারা আনন্দে আত্মহারা, এবং তাদের আনন্দ দেখে আপনার যে বন্ধু আছে তারাও সেই পিতা মাতাগণ তাদেরও কি হৃদয়ে আনন্দ ভরে গেল। বলেন আপনি সেই পিতা মাতাগণকে কিছু দিলেন না, দিলেন কাকে? সেই তাদের সন্তানকে। কেন? সেই সন্তান অত্যন্ত প্রিয়, এবং সেই একইভাবে ভগবানের ভক্তগণ সেই ভগবানের প্রিয় সন্তান তুল্য। যারা ওই ভক্তগণের সেবা করে থাকেন, প্রীতি করেন, বলেন ভগবান নিজের সেবা অপেক্ষাও অধিক সন্তুষ্ট হয়ে যান। তাই উদ্ধব মহারাজকে কি বলছেন? বললেন দেখো হে উদ্ধব, তুমি প্রশ্ন করেছো ঠিক জায়গায়। সেটি হচ্ছে আদর পরিচর্যায়া সর্বাঙ্গৈরভিবন্দনম মদভক্ত পূজায়ধিকা সর্বভূতেষু মন্মনা। অর্থাৎ আমা হইতে আমার ভক্ত পূজা করো, ইহা কহিলেন ভাগবতে ধরো। ভগবান কি বলছেন? বললেন দেখো
মোরে ভজিবারে যার আছে অভিলাষ। সে বলে তোমার আমাকে পাওয়ার ইচ্ছা তো, তুমি আমাকে পেতে চাও, আমার সেবা করতে চাও, এই প্রাকৃত জগতে জগৎ সংসারে থেকে তুমি আমার সেই চরণে আশ্রয় নিতে চাও, তাহলে এটি একমাত্র সহজ পন্থা, এটি একমাত্র পন্থা যার দ্বারা ভগবান অত্যন্ত প্রীত হন। তাই কি বলছেন, মোরে ভজিবারে যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। বলেন, হে প্রভু, আপনি তো সেই বৈকুণ্ঠ ধামে অবস্থান করেন, আমরা আপনার সেই প্রিয় ভক্তগণ, আপনি যাদের হৃদয়ে অবস্থান করেন, সেই প্রিয় ভক্তগণের আমরা কি করে অনুভব করব প্রভু, আপনি জানিয়ে দেন। প্রভু বলছেন, দেখো, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বলে বৈষ্ণব আমার প্রাণ স্বরূপ, আমার সেই প্রিয় ভক্তগণ আমার একান্ত প্রাণ স্বরূপ। কেন? ঠিক যেমন ভাবে ছোট্ট ছোট্ট শিশুগণ পিতামাতার অত্যন্ত প্রিয়, তদ্রূপ ভগবানের সেই ভক্তগণ যারা ভগবানকে ছাড়া কিছুই জানেন না, ভগবান তাদের তদ্রূপ স্নেহ করে থাকেন, প্রীতি করে থাকেন। বলেন, আমরা নিজের সামর্থ্যে জগতে কি করি? বলে এই ঘরটা কে করেছে? আমি তৈরি করেছি, এই বাড়িটা আমি তৈরি করেছি। আর ভক্তগণ কি বলে? বলে, প্রভু এই বাড়িটা আমি করি নাই, এই বাড়িটি প্রভু আপনার। হে প্রভু, এই ঘরটি আপনার ঘর। এই প্রভু, এটি প্রাকৃত নয়, এটি অপ্রাকৃত জগৎ। তাই তাদের নিকট সেটি আর সাধারণ ঘর বাড়ি থাকে না, সেটি কি হয়ে যায়? সেটি হয়ে যায় মন্দির, যেখানে ভগবান অবস্থান করছেন। সেখানে অন্ন ডল তরকারি থাকে না, কি থাকে? সেখানে থাকে ভগবানের অধরামৃত প্রসাদ। বলে সেই প্রসাদ সেবন করে জীবের চিত্তে আনন্দে নিবেদিত হয়ে যায়। সাধারণভাবে আপনারা প্রতিদিন যে রান্না করে ভোজন করেন, দেখবে সেই একই রন্ধন হয়েছে, কিন্তু যখন সেটি ভগবানকে অর্পণ করা হয়, নিবেদন করা হয়, তখন কি হয়? সেটি আর সাধারণ থাকে না, সেটি হয়ে যায় ভগবৎ প্রসাদ, অধরামৃত প্রসাদ। তাকে গ্রহণ করে জীবের চিত্তটি আনন্দে উদ্বেলিত হয়ে যায়। তাই কি বললেন? কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামে সকলেই অশান্ত। বলেন, বড় কথা দিয়ে দিলেন। বলে, সাধারণ জগৎ কি হয়? অশান্ত। কেন? ওই যে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে দৌড়াতে শুরু করেছে, ওই রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত স্থির নেই, চঞ্চল। কি করতে হবে? বলে, ঘুমিয়েছে, স্বপ্নের মধ্যেও চিন্তা করছে কি করতে হবে, কালকে কি করব। বলে, স্থির নেই। তাহলে স্থির কে, অচঞ্চল কে? বলেন, সেই কৃষ্ণ ভক্ত। বলে, কেন স্থির হয়েছেন তিনি?
তার কারণটি কি? কারণ একটি, কেন? তিনি নিষ্কাম। তার হৃদয়ের মধ্যে এই প্রাকৃত জগতের কোনো বাসনা নেই। কেন নেই? বলে আমাদের প্রাকৃত জগতের বাসনা আছে, ভক্তের প্রাকৃত জগতের বাসনা নেই কেন? আমরা কি চাই? বলে একটা ঘর বাড়ি চাই, ভালো ভোজন চাই, শীতের দিনে ভালো পোশাক পরিচ্ছদ চাই। বলেন একটি জামা দুটি চাদর আছে, বলে আরো ভালো ভালো কাপড় চাই। একটি ঘর বাড়ি আছে, বলেন একটিতে হচ্ছে না, আরো 4-5টা চাই। সবসময় চাই চাই আর চাই। কিন্তু কৃষ্ণ ভক্ত কি চান না? বলে কৃষ্ণ ভক্ত কি চান? তিনি ভগবানের নিমিত্ত চান, নিজের জন্য কিছু চান না। তাই বললেন নিষ্কাম। বলে তারা সুখ চান না? বলে তারাও সুখ চান, প্রকৃত সুখ চান, কিন্তু আমরা প্রকৃত সুখ চাইতে পারি না। আমরা কি চাই? ওই বাচ্চা ছেলে যেমন মেলায় গিয়ে দেখে না কত সুন্দর সুন্দর জিনিস, বলে মা এটা চাই, বাবা এটা চাই, এটা দাও, কাঁদতে শুরু করে। তো সাধারণ জগৎ কি করে? এই প্রাকৃত জগতের কত সুন্দর সুন্দর জিনিস দেখে একবার মনে হয় এটা হলে ভালো হয়, আর একবার মনে হয় সেটা হলে ভালো হয়। এটা চাই সেটা চাই করতে করতে ওই কান্নাকাটি জুড়ে দেয়। ছোট বালক কান্নাকাটি জুড়ে দেয়, আমরা দেখতে পাই। কিন্তু বড় হলে কি হয়? বলে হৃদয়ের মধ্যে সেই কান্নাকাটি থেকে যায়। তার জন্য বলেছেন যে তিনি অশান্ত, শান্ত হতে পারেন নাই। বলে তো সেটি তো হলো, কিন্তু তারা সুখী হলেন, আমরা সুখী হলাম না কেন? বলে দেখো, শাস্ত্র প্রথমেই বলেছেন কি, এই জগতে যে জীব জন্মগ্রহণ করেছে, শুধু মানুষ বলে নয়, একটা কীট পতঙ্গ, বৃক্ষ, লতা, গুল্ম, সকলে একটা বস্তুই চায়, দুটি বস্তু চায় না। বলে কি চায়? সুখম মে ভূয়াৎ দুঃখম মা ভূৎ। চাইছেন কি? যেন আমার সুখ হয়, কখনো দুঃখ না হয়। বললেন একটা গাছকে ছায়ার মধ্যে রেখে দেবেন, দেখবেন যেদিকে আলো আছে কিংবা রোদ আছে সেই দিকে গাছটা যেতে চাইবে। অন্ধকার ঘরের মধ্যে গিয়ে দেখবেন একটা জানলা খুলে দেবেন, যেদিকে জানলা সেদিকেই গাছটা চলতে থাকবে। বললেন কেন? বলে সেই দিকেই তার সুখ হয়, আনন্দ হয়, সেই দিকেই যেতে চায়। বলেন আমরা তো সাধারণ মানুষ, আমাদের দৃষ্টিটি অত দূর যেতে পারে না, কিন্তু সেই ভক্তগণ হৃদয় থেকে অনুভব করেন যে কোনটি প্রকৃত বস্তু, কোন বস্তুটি পেলে আমাদের আর হারাতে হবে না। বলেন প্রাকৃত জগতে যত কিছুই সংগ্রহ করুন না কেন, কিছুদিন পরে সব রেখে দিয়ে চলে যেতে হবে, তাহলে দুঃখ হবে। বলে এত কিছু করলাম, কিছু তো নিয়ে যেতে পারবো না। শাস্ত্র বললেন একটা সূচও নিয়ে যেতে পারবো না। বলে তাহলে এত কিছু সংগ্রহ করলাম, সব বৃথা গেল? বললেন যে হ্যাঁ, সব বৃথাই চলে গেল, প্রকৃত চাইতে পারো নাই। আজকে থেকে নয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি বলছেন? যেখানে বলছেন বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। ভাগবতে বলছেন দেখো, এই যে ভাগবতের কথা, এটি অবাস্তব নয়, এটা সাধারণ কোনো গল্প নয়,
যেটা আমাদের শুনলে ভালো লাগবে। বলে সেই কথাটি কি বাস্তব সম্মত কথা, অবাস্তব নয়, প্রকৃত সত্য। সত্য আবার কি? যেটি প্রত্যক্ষ সত্য সেটি হচ্ছে বাস্তব। তাই বললে বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম। শিবদম অর্থাৎ যেটি মঙ্গলজনক। শিব শব্দের অর্থ মঙ্গল, সেটি মঙ্গলজনক, সেটি গ্রহণ করলে মঙ্গল হয়, প্রকৃত মঙ্গল হয়, যাকে আর হারানোর কোনো ভয় থাকে না। তাই বললে তাপত্রয়োন্মূলনম, আর কি? হৃদয়ের সমস্ত দুঃখ নিবৃত্ত হয়ে যায়। আমরা জন্মগ্রহণ করেছি যখন থেকে আমরা 3 প্রকারে দুঃখ পাই। শাস্ত্র বললেন আধ্যাত্মিক, আধিদৈবিক আর আদি ভৌতিক। নিজের মনের যে কষ্ট, রোগ ব্যাধি হয়েছে, অন্য কোনো কারণে নিজের মনের যে কষ্ট, সেটি হচ্ছে আধ্যাত্মিক। আদি ভৌতিক বলেন অপরের দিকে যে দুঃখ পায় সেটি আদি ভৌতিক। ব্যক্তি হতে পারে, পশু হতে পারে, প্রাণী হতে পারে। আর আদি দৈবিক বলেন এই যে ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়েছে হাত পা আর ছাড়ানো যাচ্ছে না। আর যখন গরম পড়বে, ওরে বাবা কি গরম, কি গরম, ত্রাহি ব্যাপার। আবার যখন বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে বলে এক গলায় জল হয়ে গেছে। আপনারা তো দামোদরের কাছেই আছেন, বৃষ্টি হলে কি হয় বর্ষার দিনে আপনাদের আর আলাদা করে বলতে হবে। এগুলি হচ্ছে আদি দৈবিক, দৈব ঘটিত। এর থেকে আমরা দুঃখ পাই। বলেন এই সমস্ত প্রকার দুঃখ কি হবে? মুছে যাবে না, বলে নির্মূল হয়ে যাবে। কেমন ভাবে? বলেন যারা বাঁশ গাছ দেখেছেন, বাঁশ ঝাড়ে বাঁশ গাছ আপনি কেটে কেটে নিয়ে চলে আসেন, সব বাঁশ কেটে নিয়ে চলে আসেন, কোনো বাঁশ গাছ নেই, বলে সব পুড়ে গেছে। বললেন হ্যাঁ। আর ওপরে বাকি যা কিছু ছিল শুকিয়ে গেছে। বললেন তাহলে কি করবে? এক কাজ করো, আগুন লাগিয়ে দাও। আপনি আগুন লাগিয়ে দিলেন, বাকি যেগুলো শুকনো ছিল তাও পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে আর কিচ্ছু নেই, সমান মাটি হয়ে গেছে। কিন্তু কিছুদিন অপেক্ষা করুন। বলেন কতদিন? বলে ওই বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করুন। ওই বর্ষাকাল যখনই আসবে, বৃষ্টি পড়বে, ওই ভেতরে মাটির মধ্যে থেকে যে বাঁশ গাছের যে শিকড় ছিল, সেখান থেকে ধীরে 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 আবার বাঁশ গাছ তৈরি হয়ে যাবে। অর্থাৎ সেটি নির্মূল হয় নাই। তাই বলেন প্রাকৃত জগতে আমাদের যত প্রকার সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করতে পারি, কিন্তু সেই সমস্যা একেবারে নির্মূল করার সামর্থ্য আমাদের থাকে না। বলে তাহলে নির্মূল হবে কি করে? প্রকৃত দুঃখের নিবৃত্তি হবে কিভাবে? বলে দেখো, এই যে জগৎ আছে না, জগতের মধ্যে, জগৎ কেন নাম? গচ্ছতি ইতি জগৎ, জগৎ স্থির নেই, আর তার নাম সংসার। সম্যক সরতি ইতি সংসার, আজ যেটি আছে কালকে সেটি থাকবে না, আর কালকে যেটি থাকবে পরশু দিন সেটি থাকবে না। এটি হচ্ছে এই জগতের নিয়ম। তাই কি বললেন? শ্রীমদ্ ভাগবত বলছেন অসার খলু সংসার
দুঃখরূপী বিমোহক শ্রুতম কস্য ধনম কস্য স্নেহবান জলতো নিশা ন চ ইন্দ্রস্য সুখম ন সুখম চক্রবর্তিনা সুখমস্তি বিরাক্তস্য মুনির একান্ত জীবিনা। অর্থাৎ বলেন সুখ কারা পায় আর দুঃখ কারা পায়? বলেন এই অসার খলু সংসার দুঃখ রূপী বিমোহ। বলেন আমার তো বাপু কোনো দুঃখ নাই, কোনো ভয় নাই, বেশ দিব্যি আছি। একটু চিন্তা করে দেখবেন, হাজার হলেও আপনার মৃত্যু ভয় আপনাকে ছাড়ে নাই। যেদিন জন্ম হয়েছিল ভোগে রোগ ভয়, ভয় আছে। কিসের ভয়? বলেন এত কিছু ভালো ভালো খাচ্ছি, যদি পেটে গন্ডগোল শুরু হয় তাহলে বলে একবার ছেড়ে 10 বার যেতে হবে, না না বাবু বেশি খাওয়া যাবে না, ভয় আছে। রূপে জরা ভয়, বলে দেখতে বড় সুন্দর, বয়স তো বেড়ে চলেছে, বলে চুল ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে, দাঁত ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে, শক্ত জিনিস আর আগের মতন চেবানো যাচ্ছে না। কেন? বললেন দেখো এই জগতে যত সময় ধীরে ধীরে গমন করে, মৃত্যুরূপ কালো সর্প ধীরে ধীরে এগিয়ে আসছে। কিছু ভয় না থাকলেও ওই মৃত্যু ভয় কিন্তু আছে। আমাদের ভাগবতী পরীক্ষিত মহারাজ তিনিও সর্প দোষী। তিনি অভিসম্পাদ প্রাপ্ত হয়েছেন কোন ভুলক্রমে। কি বলেছেন? বলে 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। যখন সুকমণি আসলেন বললেন মহারাজ আপনি চিন্তা করেন না। যারা বেশি বড় ডাক্তার বৈদ্যি হন তারা কি করে, যত বেশি কঠিন রোগ হোক না কেন, রোগী এসেছেন বলবেন না আপনি কালকে মরে যাবেন, কখনো বলবে না। এমন কথা বলবেন যাতে একদিন বাঁচত সেই ব্যক্তি 1 বছরেরও বেশি সময় ধরে বাঁচবে। আর যদি বলে দেন বাপু আপনার তো দেখছি রিপোর্ট খুব খারাপ, ওই যে বললেন ওই যে 1 বছর বাঁচত ওই দেখবেন রাত্রিবেলায় হার্ট অ্যাটাক হয়ে গেছে। এটি সাধারণ জগতের কথা। তাই পরীক্ষিত মহারাজকে বললেন হে মহারাজ আপনি জানেন আপনার পরমায়ু 7 দিন। এই জগতে কেউ কি বলতে পারে তার পরমায়ু কতদিন? কেউ বলতে পারবে না। নিঃশ্বাসে নহিক বিশ্বাস কদা রুদ্ধম ভবিষ্যতে হরির নাম এব জপ্তব্যম নাত্র কাল বিচারণা। অর্থাৎ নিঃশ্বাসে নহিক বিশ্বাস, নিঃশ্বাসের উপর বিশ্বাস নেই। এখন চলছে শ্বাস প্রশ্বাস, পরক্ষণে চলবে কি না চলবে কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। তাহলে কখন বন্ধ হয়ে যাবে আপনি বলতে পারবেন? পারবো না। পরীক্ষিত মহারাজকে বলছেন হে মহারাজ আপনি জানেন আপনি 7 দিন জীবিত থাকবেন, এই জগতে কেউ বলতে পারে না তারা কতক্ষণ জীবিত থাকবে। আর জানেন আপনি ভয় পাচ্ছেন 7 দিন পরে আপনি দেহ রাখবেন, মারা যাবেন। ভয় পেন না মহারাজ, এমন কোন বস্তু নেই যে পাওয়া যায় না। বলেন আপনি চিত্তকে স্থির করুন। এই জগতে একজন রাজা ছিলেন, খট্টাঙ্গ রাজা। কি করেছিলেন জানেন? বলেন মাত্র মুহূর্তকাল সময়ের মধ্যে সব থেকে অমূল্য সম্পদ, কি সম্পদ?
সেই ভগবৎ চরণার বৃন্দকে প্রাপ্ত করেছিলেন, যাকে প্রাপ্ত করলে আর কোনো দিন হারানোর ভয় থাকে না। তাই মহারাজ আপনি অভয় হন, 7 দিন পরমায়ু আপনার অনেক আছে। তাই বললেন দেখো, বললেন এই সংসারের মধ্যে সকলের ভয় আছে, মৃত্যু ভয় আছে। তাই বললেন কে সুখী, ন চ ইন্দ্রস্য সুখম। স্বর্গের রাজা ইন্দ্র যদি তাকে গিয়েও প্রশ্ন করেন, হে ইন্দ্রদেব আপনার তো সব আছে, আপনি কি সুখী? বললেন না বাপু আমি সুখী নই। বললেন কেন সুখী নন? আমার সব সময় চিন্তা হয় কোনো না কোনো অসুর নাকি স্বর্গরাজ্যে আক্রমণ করবে, স্থির থাকতে পারি না। ওই যে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ কি না তপস্যা করলো, আর এমন তপস্যা করেছে আমরা স্বর্গের রাজ্যে থাকতে পারি না। তাই সব সময় ভয়, কে না জানি আসলো বলে। আর এই প্রাকৃত জগতে রাজারা তাদের সুখ কোথায়? বললেন আজ আছি কালকে নাই, তাহলে সুখ কিসের? বলে সুখ নেই। তাহলে সুখী কে? সুখমস্তি বিরক্তস্য মুনির একান্ত জীবিনা। যারা হৃদয়ের সঙ্গে অনুভব করেছেন। বলে কি অনুভব করলেন? বললেন এই প্রাকৃত জগতে যে দেহকে ধারণ করে আছে সেটি আজ আছে কালকে নাই, তার জন্য আমার পিতা চিন্তা কিসে? তারা বিরক্ত। বলে প্রাকৃত জগতের ঘর বাড়ি আছে ঠিকই, কিন্তু তার বেশি প্রয়োজন নেই। ভগবানের কৃপায় যতটুকু পেয়েছি তাতেই তাদের আনন্দ। যাবৎ নির্বাহ তাবৎ প্রতিগ্রহ। বলে জীবিত থাকতে যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করেন। বলেন আমাদের কি হয়? আমরা খাওয়ার জন্য বেঁচে থাকি, কিন্তু ভগবান ভক্তগণ তারা বাঁচার জন্য গ্রহণ করে থাকে ভোজন। তাই যাবৎ নির্বাহ তাবৎ প্রতিগ্রহ, এটি তাদের প্রকৃত চিন্তা। বলে তাই ভক্তগণ কি করেন? বলে কার চিন্তা করছেন? বলে তারা সেই ভগবানের চিন্তন করছেন। কেন? পরীক্ষিত মহারাজকে বললেন মহারাজ আপনি সেই ভগবানের কথা শ্রবণ করুন। এই ভগবানের কথা শ্রবণ করলে কি হবে? এই মনটি আপনার ভগবানের চরণে পৌঁছে যাবে। যে মনের জন্য এত দুঃখ পাচ্ছেন, সেই মন যদি আনন্দময়ের চরণে যায় তাহলে সব আনন্দময় হয়ে যাবে। তাই আপনার কোনো দুঃখ থাকবে না। বলে সেই যে ধ্রুব মহারাজের কথা আমরা শ্রবণ করেছি ভাগবতে, ধ্রুব মহারাজের বাবা হচ্ছে উত্তানপাদ, ছোট্ট শিশু, 5 বছর বয়স। তার একটি ভাই আছে, রাজার অনেক রানী। তাই যেটি প্রধান রানী, শ্রেষ্ঠ পাদ রানী, তিনি হচ্ছেন সুরুচি। আর অপর একজন রানী আছেন তিনি সুনীতি। এই সুনীতি সন্তান হচ্ছেন ধ্রুব। আর যিনি প্রধান রানী সুরুচি তার সন্তান উত্তম। দুই ভাই খেলা করছে, খেলা করতে করতে বাবার কাছে গিয়েছে। বাবা সিংহাসনে বসে আছে, উত্তম গিয়ে বাবার কোলে উঠে বসলেন। এখন যেই ধ্রুবকে কোলে উঠতে গেলেন, পাশে কে ছিলেন? প্রধান রানী। রাজার পাশে পাটরানী ছাড়া আর কেউ বসে না, প্রধান রানী তিনি। বললেন দেখো দেখো ধ্রুব, তুমি এই সিংহাসনে বসতে পারবে না। কেন? তুমি তো আমার সন্তান নও। যে আমার সন্তান হবে, আমি তো প্রধান রানী, তাই আমার সন্তানই এই সিংহাসনে বসার উপযুক্ত হবে।
তুমি সিংহাসনে বসতে পারবো না। তাহলে কিভাবে আমি এই সিংহাসনে বসতে পারবো? বলেন, আগে যাও শ্রী হরির ভজনা করো, তপস্যা করো। তপস্যা করলে ভগবানের কৃপায় যদি আমার সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারো, তখনই এই সিংহাসনে বসতে পারবে। হাজার হলে রাজার ছেলে একটু রাগ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসেছে। বললেন, মা মা, ভাই সিংহাসনে বসলো আর আমাকে বসতে দিল না। বললেন, কে? বলে, ওই যে আর একজন রাজার রানী আছে। বলে, তা বলতে হয় না বাবা, সে তোমারই মা। বলে, মা হলে কি হবে, আমাকে সিংহাসনে বসতে দেয় না। কাঁদছে ধ্রুব, বাচ্চা ছেলে। বলে, কি বলেছেন বাবা? বলে, দেখো, ওই মা বলেছে যে আগে শ্রীহরির ভজনা করো, তারপরে আমার সন্তান হলে তবেই সিংহাসনে বসতে পারবে। বলে, অন্য মা বলে চল দেখে আসি কে কি বলেছে। বলে, কোমর বেঁধে চলে যেতে। কিন্তু সুনীতি মাতা তো বললেন, দেখো ধ্রুব বাবা, ওই যে তোমার সৎমা তোমারই মা, তাই তিনি যেটি বলেছেন ভুল কিছু বলেন নাই, ঠিকই বলেছেন। বলেন, তাহলে তিনি বলেছেন আগে শ্রী হরির ভজনা করো বাবা। শ্রী হরির ভজনা করলে তার কৃপাতে জগতে এমন কিছু নাই যে না পাওয়া যায়। তোমার পিতা যে সিংহাসন পেয়েছেন সেটি তো সেই ভগবানের কৃপায় পেয়েছেন। শুধু তাই নয়, তোমার পিতার যিনি পিতা তিনি হচ্ছেন মনু মহারাজ, স্বয়ংভুব মনু। জগতে 14 জন মনু আছেন, স্বয়ংভুব মনু হচ্ছেন প্রথম মনু, আর এখন চলছেন 7ম মনু, বৈবস্বত মন্বন্তর। বিবস্বান সূর্যের পুত্র বৈবস্বত, তিনি এখন মনু হয়েছেন রাজা। তাই বলছেন সেই প্রথম মনু মহারাজের সন্তান হচ্ছেন উত্তানপাদ। বলে, সেই মনু মহারাজ যে সিংহাসন পেয়েছেন এই ধরিত্রী, তিনি রাজা হয়েছেন কার অনুগ্রহে, কার কৃপায়? সেই ভগবানের কৃপায়। এখানেই শেষ নয়, যিনি জগৎ সৃষ্টি করছেন ওই যে ব্রহ্মা সকলের উপরে উঠে আসেন, তোমার পিতার পিতারও পিতা ওই যে সত্যলোকে পদ্মের উপর বসে তিনি সৃষ্টি করে চলেছেন কার কৃপায়? বলে, তিনি তো সেই সৃষ্টি হয়েছেন কার? সেই নাভি কমল থেকে নারায়ণের। অতএব সেই নারায়ণের কৃপায় তিনি সেই শক্তি পেয়েছেন, সেই স্থান পেয়েছেন, সেই মর্যাদা পেয়েছেন। তাহলে যে যা পেয়েছে সেই ভগবানের কৃপাতেই। তাই তোমার বিমাতা তো ভুল বলেন নাই, তাই তোমার তো কান্না করার উচিত নয় বাবা। বলে, তাহলে আমার বিমাতা ঠিকই বলেছেন? বললেন, হ্যাঁ। বলে, সেই ভগবানের ভজনা করলে যা চাওয়া যায় তাই পাওয়া যায়? বললেন, হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। রাজার ছেলে হৃদয়ের মধ্যে বড় বাসনা হয়েছে। বলে, কি বাসনা হয়েছে? বলে, যে সিংহাসনে বসতে যায় নাই, বলে সেই সিংহাসন চাই না। তাহলে ব্রহ্মার সিংহাসন চাই? বলে, না না না। বলে, জগতে এমন সিংহাসন চাই যেখানে কেউ কোনো দিন বসে না, সেই আসন চাই যে আসন সকলের উপরে থাকবে। মনের মধ্যে কত বাসনা, চিন্তা করে। আমাদের জগতে আমরা একটু ঘর বাড়ি হলেই বলে ঠিক আছে বাবা, অনেক হয়েছে, কিন্তু তার কি? বলে, সকলের ঊর্ধ্বে চাই আসন। চললেন তপস্যা করতে বনের মধ্যে। পথের মধ্যে নারদ মুনি দেখছেন, আরে ছোট্ট রাজার ছেলে সে চলেছে কোথায়? সেই বৃন্দাবনে, মধুবনে ভগবানের তপস্যা করতে। তাই তিনি কি কীর্তন করছেন? সেই ভগবানের নাম কীর্তন করছেন। ধ্রুব মহারাজ দেখলেন সেই মুনিবর তিনি ভগবানের নাম কীর্তন করতে করতে এগিয়ে আসছেন। কি বলছেন? শ্রীমন্নারায়ণ
श्रीमन्नारायण श्रीमन्नारायण नारायण नारायण বলেন আপনি কত সুন্দর ভগবানের নাম কীর্তন করছেন, আমি তো সেই ভগবানের তপস্যা করার জন্য এসেছি, আমাকে বলে দেন সেই ভগবানকে আমি কি করে পাবো। বলে তুমি তপস্যা করতে এসেছো, বলে কি চাই তোমার? বলে আমি রাজ সিংহাসন পেতে চাই। বলে রাজ সিংহাসন সাধারণ ব্যাপার, এর জন্য ভগবানের তপস্যা করতে লাগে না। বলে চলো আমি এক্ষুনি তোমাকে সেই রাজা সিংহাসনে বসিয়ে তোমাকে এক্ষুনি রাজা করে দেবো। বলে না 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 না, তাহলে বলে সেই আসন চাই যেখানে বসে কেউ কোনোদিন বসে না, সকলেই ঊর্ধ্বে সেই আসন। বলে তাহলে বাবু সেই আসন পেতে গেলে তো নারায়ণেরই তপস্যা করতে হবে, তাহলে কিভাবে করব বলে দেন। বলে যাও সেই যমুনায় স্নান করবে, স্নান করে শুদ্ধ চিত্ত হয়ে এক আসনে বসে ভগবানের সেই দিব্য মন্ত্র জপ করবে। জিতাসন জিত শ্বাস, আগে কি করবে? আগে আসনকে জয় করতে হবে, জিতাসন। তারপর জিত শ্বাস, শ্বাসকে জয় করতে হবে। তারপর জিতাসন জিত শ্বাস জিতেন্দ্রিয়া। বলে তখন তো জিতে আহারকে জয় করবে, তারপরে জিতেন্দ্রিয় হবে। জিতম সর্বম জিতে রসে, তাহলে আগে সংযম করো। বললেন তাকে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধোবানুস্মৃতি সমাধি, এতগুলি স্তর অতিক্রম করলে তখন ভগবানকে পাবে। আর মন্ত্র, ভগবানের সেই দিব্য মন্ত্র প্রদান করবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। স্নান করে
দিব্য আসনে উপবিষ্ট হয়ে ভগবানের সেই মন্ত্র জপ করছেন আর ভগবানের সেই দিব্য স্বরূপ চিন্তন করছেন। বলে ভগবানের নাম কীর্তন করছি আর মন চলে গেছে অন্যদিকে। বলে তাহলে হবে না গো। বলেন আগে মনকে স্থির করতে হবে, মন মনের জায়গাতেই থাকবে। গুরুদেব এসেছেন শিষ্যের বাড়িতে। আরে মদন আছো নাকি? মদন, নাম মদন মোহন। ছোট্ট ছেলে এসেছেন, বলেন বাবা ঘরে আছে, ঠাকুর ঘরে, আপনি আসুন, আসন গ্রহণ করুন। বলে না, আমি তো তোর বাবাকে ঠাকুর ঘরে দেখতে পাচ্ছি না। বলে তাহলে? বাবা তো দেখছি বাজারে। আরে আমি তো দেখলাম ওই ঠাকুর ঘরে বসে ওই হরে কৃষ্ণ জপ করছে। বলে না না না। বলে চলুন আপনি দেখবেন, চলুন। তাড়াতাড়ি বাবা এসে প্রণাম করলেন। বলে গুরুদেব আপনি ঠিকই বলেছেন, আমি আছি তো ঠাকুর ঘরে, কিন্তু আমার মন চলে গেছে সেই বাজারে। বলে মন বাজারে গেলে হবে না, আপনি বাজারে যান ক্ষতি নেই, কিন্তু আপনার মনকে থাকতে হবে কোথায়? সেই ভগবানের শ্রীচরণে, তাহলেই ভজন হবে। তাই ভক্ত কি করেন জানেন? তারা খুব চালাক, দেখতে একই রকম, বলেন খাই দায় ঘুমাই ঠিকই, কিন্তু কৃষ্ণ ভক্ত বড় চতুর। কেন চতুর জানে? ওই তারা যা কিছু করে সব ভগবানের জন্য। বলে কোথায় যাচ্ছেন? বলে কিছু কর্ম করব, কর্ম করে কিছু অর্থ পাবো, সেই চাষবাসই হোক আর যাই করুক না কেন। বলে অর্থ দিয়ে কি করবে? ওই যে ভগবানের সেবা করবে, বিভিন্ন ফল মূল সবজি আদি সংগ্রহ করে নিয়ে এসে ভগবানকে ভোগ লাগাবো, রন্ধন করব। বলেন আপনি কিছু পাবেন না, সব তো ভগবানকে দিয়ে গেলেন। বলেন হ্যাঁ, আমি সেই ভগবানের অধরামৃত প্রসাদ গ্রহণ করব। তাই বললেন হে মহারাজ, না অয়ম ঋণী চ রাজন, তারা কোনোদিন ঋণী হন না। কেন? সর্বোপরি শরণম গোবিন্দ, তারা গোবিন্দের চরণকে একান্তভাবে আশ্রয় করে নিয়েছেন। বলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরলেও তাদের মন কিন্তু সেই ভগবানের চরণেই আছে। ভগবানের চরণ ছাড়া তাদের মন বিচলিত হয় না। তাই হৃদয়ের মধ্যে বড় একান্ত অভিলাষ নিয়ে আসেন। কিসের? বলে কবে সেই গোবিন্দের আমি সাক্ষাৎ ভাবে সেবা করতে পারব, কবে গোবিন্দের আমি দর্শন পাব, সেই কথা চিন্তন করছেন। আর ধ্রুব মহারাজ তপস্যা করছেন। প্রথম মাস এক একটি দিন অতিবাহিত হয়ে গেল। বললেন কি করে বেঁচে আছেন, কি খেলেন? প্রথম মাস অনুপ্রাপ্তে তৃতীয় আহানে, 3 দিন পর পর কপিত্থ বদরাসন, কদবেল আর কুল খেয়েছেন 3 দিন পর পর। তপস্যা করছেন। বলেন কি? সেই মন্ত্র জপ করে চলেছেন। আমাদের সকালে খেলে বিকেলে কি খাবো চিন্তা হয়ে যায়, বিকেলে খেলে রাত্রে কি খাবো চিন্তা হয়ে যায়। ধ্রুব মহারাজ 3 দিন পর একদিন মাত্র একবার আহার করছেন, আর হৃদয়ের মধ্যে সেই দিব্য ভগবান মন্ত্র জপ করে চলেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। দ্বিতীয় মাস অনুপ্রাপ্তি নবমী ষষ্ঠ ভগবতী তৃণপর্ণা শরণা দিব্যই। দ্বিতীয় মাসে 6 দিন পর পর শুকনো পাতা ভোজন করেছে।
আর গাছ থেকে ফল পারলেন। বলে ভগবানকে পেলেন না? বললেন না, ভগবানকে পেলেন। আরো কঠোর তপস্যা করছেন। তৃতীয় মাসানুপ্রাপ্তে নবমে নবমে হরি। কি খেলেন? 9 দিন পর পর অবভক্ষ জল পান করেছেন। তা আবার 9 দিন পর একবার। ভগবানকে পেলেন না? বললেন না। হৃদয়ের মধ্যে সেই ভগবানের কথা চিন্তন করছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের মন্ত্র জপ করেছেন, আর তাও পেলেন না? বললেন না। চতুর্থ মাস এসে গিয়েছে, আরো কঠোর। চতুর্থ মাস অনুপ্রাপ্তে দ্বাদশে দ্বাদশে হরি। এখন 12 দিন পর পর কি খেলেন? কিছু খান নাই। তাহলে কেবলমাত্র একবার শ্বাস নিলেন, বায়ু ভক্ষঃ। অন্ন জল সব পরিত্যাগ করেছেন, শ্বাস নিয়েছেন একবার। 12 দিন পর শ্বাস ছাড়লেন, আবার শ্বাস নিলেন। বলেন মাসে কয় দিন হয়? 12 দিন হলে? বলে 2 বার, 3 বার হয় না। তাও ভগবানকে পেলেন না? বললেন না, তাও ভগবানকে পেলেন না। তাহলে এখন পঞ্চম মাস অনুপ্রাপ্তে জিতস্বাস নিপাত্মজা। শ্বাসকে জয় করে নিয়েছেন, আর শ্বাসও নিচ্ছেন না, একদম স্থির হয়ে আছেন। বলে এই প্রাকৃত জগৎ থেকে কিছু গ্রহণ করলে তার বিনিময়ে কিছু দিতে হয়। বলে কই, আমরা তো দিই না। এই যে কতবার আমরা শ্বাস নিচ্ছি আর ছাড়ছি, কাউকে কিছু দিতে হয়? কাউকে কিছু দিতে হয় না। এই যে আর কত আলো জ্বলছে, কি হবে? 1 মাস নাই 3 মাস পরে এর একটা মূল্য দিতে হবে সরকারকে। যারা বিদ্যুৎ বিভাগ আছে তাদেরকে দিতে হবে। কত পাখা চলছে, আলো জ্বলছে, কিন্তু সকালবেলায় যে সূর্য উঠছে, কত আলো, তার কিছু দিতে হয়? বলে তার তো কিছু দিই নাই। তাহলে শাস্ত্র বললেন, দেখো তুমি দাও নাই ঠিকই, কিন্তু তারা নিয়ে নিয়েছে আগে থেকে। বলে যে একটি অন্নের একটি দানা তুমি গ্রহণ করেছ, একটি দানা, সে একটি জীবন। সেটি রোপিত হলে একটি বৃক্ষ হতো। তুমি জীবিত থাকার জন্য তুমি তাকে গ্রহণ করে নিয়েছো, তাহলে সে তো বলবে, আপনি যে আমাকে গ্রহণ করে নিলেন, আপনি বেঁচে আছেন, আমাকে কিছু দেন। বলে তাকে তো কিছু দিই নাই। বলে কেন? ওই যে বাজারে পয়সা দিয়ে তো নিয়ে এসেছি। বলে সেই পয়সাটা কাকে দিয়েছেন? বললেন সেই ব্যক্তিকে, যিনি রোপণ করে সেটাকে তৈরি করেছেন এবং বাজারে পৌঁছিয়ে দিয়েছেন, তার মূল্য দিয়েছেন। কিন্তু যাকে গ্রহণ করেছেন তার মূল্য দিয়েছেন? বলে তার মূল্য তো দিই নাই। তাহলে বলে তিনি আগেই নিয়ে নেবেন। আপনার যে স্বীকৃতি আছে, সেই স্বীকৃতির একটি অংশ, পুণ্য ফল তিনি গ্রহণ করে নেবেন আপনার থেকে। কেউ যদি বলেন, আরে সরকার তো আমাদের জন্য এত রাস্তা করেছে, এই দেখবেন পথের মধ্যে লাইট দিয়েছে, আরো কত কি দেয় বিনা পয়সায়, আমরা কত কি পাই। বলে তার জন্য তো আমাদের কিছু দিতে হয় না।
তো যদি সঠিক ব্যক্তির কাছে গিয়ে জানতে পারেন, তিনি বলবেন, আরে মশাই, আপনি পাগল হয়েছেন। বলেন, আপনি যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন, যা যা আপনি কিনেছেন দোকান থেকে, দোকানদার সেই বস্তুর মূল্যটা যখন নিয়েছে না, তার একটা অংশ সরকারের কাছে চলে গেছে। বলে সেই পয়সাটা জমতে 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 যেটা হয়েছে, তার থেকে কিছু আপনাদের দিয়েছে। বলে বিনা পয়সাই দেয় নাই। বলে তাহলে আমরা যে এত কিছু পেয়েছি এই জগতে, সূর্য আলো দিচ্ছে, এত বাতাস আমরা গ্রহণ করছি, এর জন্য আমাদের কি দিতে হয়েছে? প্রারব্ধ। শাস্ত্র বললেন, দেখো, যখন এই ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, তার সুকৃতির ফলে একটি প্রারব্ধ তৈরি হয়ে গেছে। তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি পাবেন আগেই লেখা হয়ে গেছে, হিসাব আগেই হয়ে গেছে। আজকে আপনি কত পাবেন, কালকে আপনি কত পাবেন, কত হারাবেন, সব আগেই হিসাব হয়ে গেছে। তাই কৃষ্ণ ভক্ত নিষ্কাম। বলেন, আর পাওয়ার হিসাব কৃষ্ণ ভক্ত করেন না। বলেন, যা আছে সব ভগবানের চরণে দিয়ে দেন। এতে কি হয়? বললেন, দেখুন মহারাজ, না অয়ম ঋণী চরাজন, তারা ঋণী হন না। বলে, তাহলে আমরা ঋণী হই? বললেন, হ্যাঁ, জন্মমাত্র 5 জনের কাছে ঋণী হয়। কে? প্রথমেই পিতা মাতার নিকট ঋণী। ছোট থেকে লালন পালন করে বড় করেছেন, বলে বিনিময়ে কিছু চান নাই। বলে, তাদের কাছে আমরা ঋণী হয়ে আছি। গুরুদেব, শিক্ষা গুরু আমাদের কত শিক্ষা দিয়েছেন, আমরা পড়াশোনা করেছি, তিনিও গুরুতুল্য, তাদের কাছে আমরা ঋণী। এই যে দেবতাগণ কত ভাবে আমাদেরকে আলো, বাতাস, অগ্নি দ্বারা আমাদের রক্ষা করে চলেছেন, তাদের কাছে আমরা ঋণী। আর প্রাকৃত জগতে যাদের যাদের কাছ থেকে ওই একটা পাতা নিলাম গাছ থেকে, গাছকে কি দিলাম, তাদের কাছে ঋণী হয়ে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ ভক্ত কি করেন জানেন? সব নেন, নিয়ে ওই গোবিন্দ চরণে অর্পণ করে দেন। অম্বরীশ মহারাজ কি করেছেন জানেন? বলে, নিজের জন্য কিছু নেন না, সব গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছে। সেই যে যখন দুর্বাসা মুনি এসেছেন, এসে দাঁড়িয়ে আছেন অতিথি, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। বললেন, মহারাজ, আপনি একাদশী ব্রত করেছেন, একটু জল গ্রহণ করুন, 1 বিন্দু চরণামৃত গ্রহণ করুন, না হলে আপনার ব্রত নিষ্ফল হয়ে যাবে। বলে, ও তাই? তাই তো, ওই যে ঋষিবর অতিথি, তাকে ভোজন না দিয়ে কি করে গ্রহণ করি? বলেন, 1 বিন্দু জল খেলে কিছু গ্রহণ করা হয় না মহারাজ। ঋষিগণের কথায় 1 বিন্দু জল খেয়েছেন। বলে, ওইটার জন্যই অপেক্ষা করছিলেন। সামনে এসে ক্রোধিত হয়ে বললেন, আরে মহারাজ, আপনি বড় অহংকারী, আপনি রাজা, আমাকে অভুক্ত রেখে আপনি ভোজন করে নিলেন। বলে, মুনিবর, এই 1 বিন্দু জল এই ঋষিগণের অনুগ্রহে গ্রহণ করেছি, আমাকে ক্ষমা করুন। বলেন, আপনাকে ক্ষমা করা যাবে না। সৃষ্টি করলেন কৃত্যা অগ্নি দৈত্য, বলেন ভস্ম করে দাও, পুড়িয়ে ছাই করে দাও। ধেয়ে আসছে অগ্নিপুঞ্জ কার দিকে? অম্বরীশ মহারাজের দিকে। বললেন, হ্যাঁ, আমি প্রকৃত অপরাধ করেছি। হে অগ্নিদৈত্য, আমি যে অপরাধ করেছি তার শাস্তি তুমি আমাকে প্রদান করো। করজোড়ে দাঁড়িয়ে আছেন। বলে, চিন্তায় পড়ে গেছেন একজন। বলেন, কে? যিনি সকলের চিন্তা হরণ করেন, সেই গোবিন্দ আর চিন্তায় পড়ে গেছেন। বলেন, আরে আরে আরে, কি হলো কি হলো? বলে, কেন? বলে, ওই অম্বরীশ মহারাজ কি করেছে? বলে, তার সব কিছু আমাকে দিয়ে দিয়েছে। এখন বলে, তার নিজের বলে তো কিছু নেই। বলে, তার যে শরীরটা, দেহটিও তার নিজের নয়।
সে আমার সেবায় নিযুক্ত করে দিয়েছে, নিজের বলে তার একটি কানা করিও নেই। তাই আমার বস্তু আমাকেই তো রক্ষা করতে হবে। তাই বললেন, আরে সুদর্শন যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। সুদর্শন ধাবিত হয়ে এসেছেন, কৃত্যায় এগিয়ে আসছিল, কৃত্যায় ভস্মীভূত হয়ে গেল চোখের নিমিষের মধ্যে। সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত হয়ে গেলেন দুর্বাসা মুনি। আরে আরে কি হলো কি হলো, সুদর্শন চক্র এসে গিয়েছে কোথা থেকে, ধাবিত হয়ে আসছে। ভয়ে পালালেন দুর্বাসা মুনি। কেন? বলে তার চিত্তে অহংকার আছে। বলেন, আমি তো তপস্যা করেছি, এই তপস্যা শক্তি আমার মধ্যে আছে, এই তপস্যা শক্তিতে আমি শ্রেষ্ঠ জগতের তপস্বী। বলে কি করে তপস্যা করেছিলেন জানেন? বলেন, দুর্বা ঘাস ভোজন করে, তার জন্য তার নাম দুর্বাসা। দুর্বা আশয় যস্য স দুর্বাসা। দুর্বা ঘাস আপনি একদিন খাবেন, গরু ছাগলে তো অনেক খায়, একদিন খেয়ে দেখবেন, বললেন স্থির থাকতে পারবেন না, মাথা ঘুরে পড়ে যাবে। বলে সেই সামান্য আহার করে তিনি তপস্যা করেছেন, কত কঠোর তপস্যা, কিন্তু মনের মধ্যে অহংকার আছে, আমি তপস্যা করেছি। তাই যে অহংকার, সেই অহংকার আর দাঁড়ালো না। সামনে সুদর্শন চক্র আসছে, তপস্যা শক্তি আর কাজে আসছে না। দেখলেন তো তপস্যার শক্তি মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল, ভয়ে পালালেন। বলে কোথায় গিয়েছেন? ব্রহ্মার নিকটে। ব্রহ্মা বলছেন, আরে 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 তাড়াতাড়ি এখান থেকে পালাও, না হলে সুদর্শন চক্র আসছে। বলে তোমাকে ছেড়ে দিয়ে এখন আমাকেই পুড়িয়ে ছাই করে দেবে, তাড়াতাড়ি এখান থেকে যাও। বলে কি করে পালাবো, কোথায় যাব? বলেন, যাও সেই শিবের কাছে যাও, তুমি তো শিবের অংশে জন্মগ্রহণ করেছো। গেলেন শিবের চরণে, বলেন, হে মহাদেব, আপনি আমাকে রক্ষা করুন। বলেন, আরে মা, তোমার মাথা খারাপ হয়েছে, এটুকু বুদ্ধি নাই? বলে কি বুদ্ধি? বলে যার অস্ত্র তার কাছে যাও। আমারও যদি অস্ত্র হতো আমি আটকাতে পারতাম, ওই সুদর্শন আমার অস্ত্র নয়। বলে তাহলে নারায়ণের অস্ত্র, নারায়ণের কাছে গিয়ে চরণে পড়েছে। ভগবান বলছেন, আরে আরে দুর্বাসা মুনি, এত হন্তদন্ত হয়ে আসছো কেন? বলেন, দেখুন আপনার সুদর্শন চক্র ধাবিত হয়ে আসছে। বলে, আরে 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 তুমি জানো না, ওই সুদর্শন চক্র আর এখন আমার নয়। বলে, প্রভু জগৎ তো সকলেই জানে চক্রধারী আপনি, আপনি চক্র ধারণ করে থাকেন, তাহলে চক্র আপনার নয়। বলে, না গো দুর্বাসা, চক্র আমার নয়। বলে, কার চক্র? অহম ভক্ত পরাধীনা আসতন্ত্রৈব দ্বিজা। হে মুনিবর, হে দুর্বাসা, অহম ভক্ত পরাধীন, আমি সেই ভক্তের অধীন হয়ে গেছি গো। যে ভক্ত তার সব কিছু আমাকে অর্পণ করে দিয়েছে। ওই যে গীতায় বলেছি না, যে যথামাম প্রপদ্যন্তে স্থান তথৈব ভজাম্যহম। যে একটি পুষ্প, একটি তুলসী পত্র, এক গণ্ডূষ জল আমাকে অর্পণ করে, আমি চিন্তায় পড়ে যাই আমি তাকে কি দেব বলে। আর এই অম্বরীশ মহারাজ তার সব কিছু আমাকে দিয়ে দিয়েছে। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত প্রয়চ্ছতি। একটি পত্র, একটি তুলসী, এক গণ্ডূষ জলের ঋণ শোধ করতে পারে না। বৃক্ষে নিতম সমাত্মা ভক্তিভ্য ভক্ত বৎসল। ভগবান বলছেন, আমি পারবো না গো। সেই ভক্ত আমার অধীন নয়, আমি ভক্তের অধীন। অহম ভক্ত পরাধীনা আসতন্ত্রৈব দ্বিজা সাধুবির্গ্রস্ত হৃদয়ম ভক্তৈর ভক্তজনা প্রিয়।
আমি ভক্তের অধীন। ভক্ত মোর পিতা মাতা ভাই বন্ধুজন। বলে ভক্তই আমার পিতা, ভক্তই আমার মাতা, ভক্তই আমার ভাই বন্ধুজন, সবই ভক্ত। ভক্ত দিলে খাই আমি, নহিলে না হয়। বলে ভক্ত যদি আমাকে ভোজন দেয় আমি খাই, আর না দিলে, বলে না দিলে আর কিছুই নয়। বলে উপবাসী থেকে যায়, আমি সেই অপেক্ষা করে থাকি কবে ভক্ত আমাকে খাওয়াবে। তাই বলছেন আমি তো সেই ভক্তের অধীন। বলে প্রভু তাহলে এখন আমার গতি কি হবে? বলে দেখো, যার চরণে অপরাধ করেছ তার নিকটে যাও গো, সেই অম্বরীশের নিকটে যাও। সেই সুদর্শন চক্রটি তারই, আমার নয়। সে সবকিছু তো আমাকে দিয়ে দিয়েছে, তাই আমিও আমার এই চক্র সব তাকেই দিয়েছি, তার রক্ষার জন্য সেখানে আছে। গেলেন অম্বরীশ মহারাজের চরণে। অম্বরীশ মহারাজ সেই স্থানেই দণ্ডায়মান আছেন, অপেক্ষা করে আছেন করজোড়ে। বললেন, হে মুনিবর, আপনি আসুন, আপনার জন্য অপেক্ষা করে আছি। বললেন, আরে আরে আগে দাঁড় করাও এই সুদর্শন চক্রকে, ওই দেখো ধাবিত হয়ে আসছে। তিনি সুদর্শন চক্রের চরণে পড়লেন, প্রণাম জানালেন। বললেন, হে সহস্রাবৃতি, আপনি ভগবানের শ্রীহস্তে অর্পণ করেন, অবস্থান করেন, কৃপা করে আপনি শান্ত হন। আমার যদি কোনো সুকৃতি থাকে, ভালো কর্ম থাকে, সব আমি এই ঋষিবরকে দিলাম, এনাকে রক্ষা করুন। সহস্র সূর্যের ন্যায় তেজ বিশিষ্ট সেই চক্র মুহূর্ত মধ্যে শীতল হয়ে গেল। ভক্তের নিকট আর কিচ্ছু নেই। তাই বলছেন সেই ধ্রুব মহারাজ তিনি তপস্যা করছেন, কিচ্ছু গ্রহণ করলেন না, সব ভগবানের নিকট, সেই ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে। সমস্ত জগতের যেন শ্বাস রোধ হয়ে গেছে। দেবতাগণ ভগবানের চরণে এসে বলছেন, বললেন, হে প্রভু, কৃপা করে আপনি আমাদের রক্ষা করুন। বললেন, কেন কেন, কি হয়েছে, কি হয়েছে? তোমরা এত চিন্তন করছো কেন, চিন্তা করছো কেন? বললেন, আমরা শ্বাস নিতে পারছি না। বললেন, কেন? বললেন, আরে তোমরা শ্বাস নিতে পারছো না, আচ্ছা আচ্ছা, আমি এবার বুঝতে পেরেছি। ওই যে ধ্রুব কি করেছে জানো? সে আর শ্বাস নিচ্ছে না, হৃদয়ের মধ্যে আমি তার আছি। আর সে শ্বাস নিচ্ছে না, তো আমি তার হৃদয়ে থেকে আমিও শ্বাস নিতে পারছি না। বলে ভক্তের হৃদয়টি একাকার হয়ে গেছে, আর আমি তো সকলের হৃদয়ে আছি। সকলে কি অনুভব করছে? তারাও শ্বাস নিতে পারছে না। বলে তোমরা চিন্তা করো না। ধ্রুবের সম্মুখে গেলেন ধ্রুব মহারাজ, সেই ভগবানের স্মরণ করে চলেছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। অরে ধ্রুব, উঠো উঠো, চোখ খোলো, দেখো আমি এসে গেছি। ধ্রুব স্থির হয়ে আছে। বলেন, কেন? বলে বাইরের জগতের সঙ্গে তার কোনো আর সম্পর্ক নেই, হৃদয়ের মধ্যে আনন্দময় ভগবানের চিন্তন করছেন, একান্ত ভাবে হৃদয় ধরে আছেন সেই ভগবানকে। তাই প্রাকৃত জগতে কোথায় কি হলো কিছু জানে না। ভগবান তার হৃদয় থেকে তার যে স্বরূপ ছিল সেটিকে আকর্ষণ করে নিলেন হৃদয়ে। হৃদয়টি যেন অন্ধকার হয়ে গেল। যেই চোখ খুলেছেন দেখছেন সামনে ভগবান। আরে প্রভু, আপনি এসেছেন, প্রণাম জানালেন, কত সব স্তুতি করলেন। বলে আনন্দ সহকারে ভগবান আশীর্বাদ করলেন। বললেন, হে ধ্রুব, তুমি বর চাও? বললেন, প্রভু আমি বর কি চাইব? আমি বর চাই না। কাচম বিচিন্যাং প্রাপ্ত দিব্য রত্না
যাচ্ছে। আমি কিছু চাই না প্রভু, আপনার চরণ পেয়েছি, আমি সব পেয়ে গেছি, আর কিচ্ছু চাই না। বলে ধ্রুব মহারাজ কিছু নিলেন না? তিনি তো ঠকে গেলেন। বলে ঠকেন নাই, তিনি ভগবানের চরণকে সার করেছেন। বলে ভগবানকে বাদ দিয়ে এই প্রাকৃত জগতের যে বস্তুই নেব সে তো একদিন হারাতেই হবে, তাই যদি পেতেই হয় তাহলে ভগবানের সেই শ্রী চরণকেই চাই। তাই ভগবানের চরণই চাইলেন, আশীর্বাদ করলেন, বললেন প্রভু দেখো ধ্রুব, তুমি 36,000 বৎসর রাজত্ব করবে, যেটি তোমার হৃদয়ের অভিলাষ ছিল। আর সেটা তো তাই নয়, তিনি তো আরো চেয়েছিলেন। বললেন দেখো, তার জন্য আমি সেই বৈকুণ্ঠ লোকে, আমার সেই দিব্য লোকে তোমার জন্য একটি স্থান রচনা করব, যার নাম ধ্রুবলোক। যে লোকে তুমি অবস্থান করবে, সকলে ঊর্ধ্ব দিকে চেয়ে তোমাকে প্রণাম জানাবে। সেই ধ্রুব মহারাজ নির্দিষ্ট সময়ে দেখলেন সেই বৈকুণ্ঠ থেকে একটি দিব্য রথ এসেছেন। যেতে যাচ্ছেন একজন কৃষ্ণবর্ণ কালো রঙের একজন পুরুষ এসে করজোড়ে দাঁড়িয়েছেন। বললেন হে ধ্রুব মহারাজ, আপনি এই জগৎ থেকে বৈকুণ্ঠ লোকে গমন করবেন, তাহলে বলে আমার নাম কি জানেন? বললেন মৃত্যু। এই জগতে আপনি আছেন, এটি মর্তলোক, এটি মৃত্যুর লোক। এই জগতে মৃত্যুটি একমাত্র সত্য, জন্মিলে মরিতে হবে, অমর সে কোথা হবে। কেউ বলতে পারবে আমি চির অমর? বলতে পারবে না। হিরণ্যকশিপু এসে বলছেন আমাকে অমর বর দিন। ব্রহ্মা বলছেন বাবু আমি নিজে অমর না, আমি তোমাকে অমর করব কি করে? আমি নিজেই অমর না। চিন্তায় পড়ে গেছে। বলে তাহলে কি করতে হবে? বলেন আপনি আমাকে স্পর্শ করুন, আপনার এই স্পর্শে আমি কৃতকৃতার্থ হয়ে যাব। আপনার শ্রী চরণ আমার মস্তকে স্থাপন করুন, আপনার সেই শ্রী চরণ ধুলিতে আমি মৃত্যুর দেবতা হলেও কি হবে, আমি চিরধন্য হয়ে যাব। মৃত্যুকে অতিক্রম করে ধ্রুব মহারাজ সেই দিব্য রথে আরোহণ করে, দিব্য রথে আরোহণ করে তিনি সেই বৈকুণ্ঠ লোকে চলেছেন। আর কি বলছেন? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा
হরিনামকে আশ্রয় করতে হবে। যে হরিনামের মাধ্যমে প্রভু সেই শ্রী চরণকে আমরা পেয়ে যাই। তাই এই দিব্য কথামৃতের প্রকৃত আশ্রয় কি এই ভগবৎ হরিনাম। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়ে সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে চিত্ত শুদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। বলে সর্বক্ষণ বলো, এর দ্বারা কি হবে? বলে এই প্রাকৃত জগতের মন কোথায় যাবে? বলে সেই বৃন্দাবনে চলে যাবে। সেই বৃন্দাবনে গিয়েই তো মন গোবিন্দ চরণে পৌঁছাবে। তাই কি আমাদেরকে কোথায় যেতে হবে? বলেন সেই বৃন্দাবন। তাই আমরা প্রয়াস করবো সেই বৃন্দাবনে যাওয়ার। আমাদেরও এই ভাগবতী আরতি আদি সম্পন্ন হবে। তাই চলুন আমরাও সেই বৃন্দাবনের পথে গমন করি। আরে মন চলে রে বৃন্দাবন ধাম, ও মন চলে রে সবাই মিলে হাতে তালি দিয়ে, হাতে তালি দিয়ে। রাধে রাধে গায়ে। ওরে চলে রে বৃন্দাবন ধাম, আমরা রাধে রাধে গায়ে। ওরে চলে রে বৃন্দাবন ধাম, আমরা রাধে রাধে গায়ে। রাধে 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 গায়ে, সবা সবা দেখে। আমরা রাধে রাধে গায়ে, সবা সবা গায়ে। करके सबका राधे राधे गाए। करके सबका राधे राधे गाए। যে কত শুনবে সেই হৃদয়ে আনন্দ উদ্বেলিত হয়ে যাবে। তাই যেন আমরা প্রতিদিন সেই ভগবানের কথা স্মরণ চিন্তন করতে পারি। এইভাবেই যেন আমাদের হৃদয়টি আর প্রাকৃত তা যাকে অপ্রাকৃত মন মন হৃদয় বৃন্দাবন হয়ে যায়। আর সেই বৃন্দাবনেই কি হবে? সেই গোবিন্দের দর্শন হবে। কি আছে বৃন্দাবনে? বৃন্দাবন মে বাঁকে বিহারি, वृंदावन में भाग्य बिहारी। वृंदावन में गिरिवरधारी, वृंदावन में गिरिवरधारी। वृंदावन में बाँके बिहारी, वृंदावन में भाग्य बिहारी। वृंदावन में गिरिवरधारी, वृंदावन में गिरिवरधारी। दर्शन करेंगे सुबह शाम, राधे राधे गाएंगे। दर्शन करेंगे सुबह शाम, राधे राधे गाए। चले वृंदावन धाम, राधे राधे गाएंगे। रे वृंदावन धाम, राधे राधे गाए।
ধীরে বাবা ধীরে, হ্যাঁ। এটাই বছর লাইফে ফার্স্ট হচ্ছে তো দুটো ভজন তোমার গলা ভালো লেগেছে মাঝে জীবনে ফার্স্ট হচ্ছে এটা ভালো। আমাদের ভাগবতী কথা ভজন গাইলে হবে না, নাচতে হবে, তাহলে গাইবে। হ্যাঁ, নাচো। রাধে রাধে।